সকাল হতেই বাড়ে ব্যস্ততা। ভারত থেকে সারিবদ্ধভাবে বাংলাদেশে ঢুকতে শুরু করে পাথর বোঝাই ট্রাক। আর এই ধুলোময় ব্যস্ততার মাঝেই জীবিকার সন্ধানে নেমে পড়েন সুবিধাবঞ্চিত একদল নারী। যে ভারত থেকে যে পাথর ট্রাকবাহী মালগুলো আছে, এখানে আপনার স্থানীয় কিছু কিছু সব মহিলারা আছে, ওনারা পাথর কুড়ায়, যে গাড়ি থেকে চাকা থেকে যে দু চারটে করে পাথর পড়ে থাকে, ওগুলো কুড়ে আপনার গাড়িতে করে নিয়ে এক জায়গাতে পালা করে রাখে। আবার রাখে ধরেন যে বেশ কিছু জমা হয়, জমা করে বিক্রি করে তাদের সংসার চালায়। প্রতিদিন এই পথে আসে ১৫০ থেকে ২০০টি পাথর বোঝাই ট্রাক। ট্রাকের ঝাঁকুনিতে রাস্তায় পড়ে যাওয়া কিংবা খাজে আটকে থাকা নুড়ি পাথরগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে কুড়িয়ে নেন তারা। আমার 4টে ছেলে মেয়ে, স্বামী মরে গেছে, আমি এ কাজে কিন্তু নামতাম না। এখন 4টে ছেলে মেয়ের জন্য আমাকে এই পথে নামতে হলো। ধরো আমাকে এটা করে খাওয়াচ্ছে, আমি আজ কাজ করছি 16-17 বছর, পাথর কুড়িয়ে খাই, ছেলে মেয়েদের সংসারে আমি চালাই। সোনাম মসজিদ স্থলবন্দর এলাকায় পাথর কুড়িয়ে জীবিকা নির্বাহ করছেন এসব নারী। অভাবের তাড়নায় লোকলজ্জা ভুলে বেছে নিয়েছেন এই কঠিন কাজ। সামান্য এই আয় দিয়েই চলে তাদের সংসারের খরচ। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। লজ্জা করি না, পেট তো চালাতে হবে। গরিব মানুষ, দুটো ডাল আলু ভাতে খাওয়ার জন্য এই কাজটা আমি করি। দিনে ধরো 50 টাকা হয়, 100 টাকা হয়। 30 বছর আমরা কাজ করে খাই। আমরা গহমের আটা 1 করে কিনে আনি, ছেলে পিলাকে খিলিয়ে হালুয়া করে খিলাই। আমরা কষ্ট না দেখতে পারে ছেলে পিলার লেগে আমরা নেমেছি। হাত দিকে তাকাবো, হাত পেতে চাইলে কি ভালো হবে? কেউ হতে দিবে না, কারণ আমি নিজে কর্ম করে খাবো। স্থানীয়দের দাবি, এই দুস্থ নারীদের জন্য মানবিক সহায়তা ও বিকল্প আয়ের ব্যবস্থা করা জরুরি। তারা তো সহযোগিতা করে না। সহযোগিতা করলে ওনারা এখানে পাথর কেন কোথায়? আমরা স্থানীয় মানে এখানকার স্থানীয় গণ্যমান্য ভালো ব্যক্তি মানুষ, তাদের একটু সহযোগিতা কিংবা খেয়াল রাখার জন্য আমি এটা আবেদন জানাচ্ছি। কিছু কিছু গরিব লোক পাথর কুড়িয়ে খাচ্ছে, তারা খুবই সমস্যাতে আছে। তাদের জন্য সরকার কিছু অনুদান কিছু দেয়, এই দাবি জানাচ্ছি। সোনাম মসজিদ স্থলবন্দর এলাকায় এসব নারী প্রতিদিন খুঁজে ফেরেন জীবিকার পথ। তাদের পাশে দাঁড়াতে এখন প্রয়োজন মানবিক সহায়তা ও স্থায়ী কর্মসংস্থানের উদ্যোগ। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।